শয়নে বসিয়া কেন এখনো এমন, কি যে পেলে কি হারাইলে মিছে ভাব মন। তোমারে ডাকিয়া বলে জীবন তোমার, এ জীবন গেলে ফিরে আসে না আবার, এ জীবন গেলে ফিরে আসে না আবার, এ জীবন গেলে ফিরে আসে না আবার। গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। বৃষ্টি হলো আবার, আজকে সকাল থেকে জেগে সে রোদ, তবে মেঘ আছে অল্প অল্প, একদম নেই তা না। আর এখন আমার চাটা খাওয়া আমাদের সব হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, কাঁচাগুলো ছাদে মেলে দেওয়া হয়েছে। আর এখন আমি করব রান্না, দুপুরের রান্না। যেহেতু আজকে সানডেতে স্পেশাল কিছু তো থাকেই একটু। আজকে কি স্পেশাল হবে বুঝতে পারছি না এখনো অবধি, কি খাবে। তবে থোর করব, থোর একটা নেওয়া হয়েছিল, সেই থোরটা রয়েছে, থোরটা করব। আর উচ্ছে করব, এই দুটো করব। আর এদিকে মাংস হবে, ডিম হবে না মাছ হবে, সেটা এখনো অবধি বুঝতে পারছি না। দেখি এরা কি খায় সেটাই করব। তো চলুন। আবার এখন মেঘমেঘ করছে, আমার যে মেঘমেঘ করলে বেশ প্রচণ্ড রোদ ভালো লাগে, তা বলে সেই প্রচণ্ড রোদ যেটা শরীর নিতে পারে না, শরীরে কষ্ট হয়, সেই রোদটা ভাল লাগে না। আর আমাদের এখানে বাগানে না অনেকগুলো কলা গাছ রয়েছে, সামনে যে বাগানটা, সেই কলা গাছটার মধ্যে মোচা হয়েছে, কেউ পারেও না, কত বড় মোচাটা হয়েছে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি, জানি না দেখাতে পারবো কি না। এই ভেতর দিয়ে দেখাতে পারছি। আমার স্নান হয়ে গেছে, আর প্রচণ্ড মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে। আর ওই ওটা কোন দিক, ওটা হলো পূর্ব, তো উত্তর 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 দিকের ওই কোনার দিকটা প্রচণ্ড মেঘ করেছে। ওদিকটা মেঘ করলে কিন্তু হয় বৃষ্টি, ঝড় বা বৃষ্টি যে কোনো একটা হয়, বৃষ্টি হয় মনে হয়। তো সেটা করেছে প্রচণ্ড, বেশ আরাম লাগছে। আর আমার কিন্তু এখনও রান্না হয়নি, ভাত বসে গেছে, থোর সেদ্ধ করে রেখেছি, উচ্ছে কাটা হয়ে গেছে, এখন করবো বাঁধাকপি কাটবো। স্নানটা করে নিলাম, কেন কতগুলো গোছান ছিল, বাসন ওগুলো করলাম, তো তাই জন্য তাতে করে স্নানটা করে নিলাম। নাহলে রান্না করতে গিয়ে আবার ঘেমে যাবো জানি, যদিও তো। আর স্নানটা করে নিলে বেশি না ফ্রেশ লাগে, বেশ রান্না করতে যেন একটা আলাদা এনার্জি লাগে, যতই ঘাম হোক না কেন। আর স্নান না করে আমি কিন্তু প্রত্যেক দিন সকালে যে বাসি জামা ছাড়ি না, মাথায় জল না ঢালে, আমি কিন্তু গা হাত পা জল ঢেলেই রান্নাঘরে ঢুকি, আমার খুব ভালো লাগে, বেশ একটু তখন এনার্জি লাগে কাজ করতে। তো চলুন, তার কথা না বাড়িয়ে আমি বাঁধাকপিটা চটপট কুটে ফেলি।
ছোটটা আমি সেদ্ধ করে একটু হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। আর তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটটাকে বসিয়ে দেবো। বেশি কিছু দেবো না, ছোটটার মধ্যে দেবো নুন, হলুদ আর ওই সর্ষে বাটা। এখনও সর্ষে আমার কাছে নেই, তো সর্ষে বাটতে পারবো না। আমার কাছে একটা প্যাকেট আছে সর্ষে পোস্ত, যেটা তেলের সাথে পেয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। ওরম প্যাকেট থেকে একটুখানি জলে গুলে নেবো, গরম জলে গুলে নিয়ে ওটা দিয়ে করবো। নামানোর আগে একটুখানি দেবো, মিষ্টি দিয়ে দেবো, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। ভাপে বন্ধ করে দিতাম, ঢেকে রাখতাম, তাতে দেখতাম ভাতটা আমি খেতাম, একটু বলে বলেও যেত। এখন আমি একদম এই নিয়ম পাল্টে দিয়েছি, বিচ্ছিরি হয়ে যায় ভাতটা খেতে। আমি এখন একদম পুরো জলে ফোটাই, একদম কিছুক্ষণ ফোটাই, ফুটিয়ে ভাতটা এত সুন্দর হয় না খেতে। তো ভাপে রেখে দেওয়া ভাত আমি একদম বন্ধ করে দিয়েছি। আর আমার দেখে যদি কেউ শিখে থাকেন, তাহলে আপনারাও বন্ধ করে দেবেন। এরমভাবে ফুটিয়েই ভাতটা খাবেন, ভাতটার টেস্টটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে, বেশ গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে। আর এখানে দেখুন আমি একটু চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি, কেননা চিংড়ি মাছ করব। তো ফ্রিজে রাখা ছিল, কটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আলু দিয়ে মশলা দিয়ে করব। মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো বাটা আছেই ফ্রিজে, ওটাই বের করে ওটা দিয়েই করে দেবো। ভাজিনি, অল্পই ভেজেছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে। আলু তো কেটে রাখাই আছে, আলু দিয়ে দেবো। আর মশলা বললাম না ফ্রিজে করা আছে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই মশলা দেবো। আর এদিকে তো বাঁধা ধরা মশলা আমার আছেই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে চিংড়ি মাছটা করে ফেলবো। ব্যাস এইভাবে আজকে আমাদের দুপুরে রোববারের লাঞ্চ। তো চলুন তাহলে রান্নাটা করে ফেলি। আর এদিকে আমি চলে এসেছি, যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম, মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নুন দেবো, একটুখানি অল্প স্বাদ মতো একটুখানি দিয়ে দেবো, মিষ্টি দেবো। এই দিয়ে আমি একটু হলুদ দিলাম, হলুদ আমি দেই না ন্যাচারালি, কিন্তু আজকে দিলাম। যাই হোক, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এটা দিয়ে করবো হচ্ছে বাঁধাকপির বড়া। আমি বাঁধাকপি নিলে বাঁধাকপি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বর খেতে একদম ভালোবাসে না, খালি বাঁধাকপির বড়া খেতেই ভালোবাসে। তো অর্ধেক বাঁধাকপি করেছে আর অর্ধেকটা রেখে দিচ্ছে। অর্ধেক বাঁধাকপিটা আমি তরকারি করেই খাবো, আমার বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে। তো ওদিকে আমার মাছের ঝোলের আলু মশলাটা কষে গিয়েছিলো, জল দিয়ে দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বাঁধাকপির বড়াগুলো ভেজে নিই। এই বৃষ্টি হচ্ছিল, আবার এখন রোদ উঠে গেছে, যে
অল্প অল্প রোদ উঠে গেছে। আর আমার কালকে ইয়ে করেছিলাম, ওই যে কী বলে বাজারগুলো স্যানিটাইজ করে রেখেছি না, এখনও ব্যাগে ভরা হয়নি। এই যে এখানে রয়েছে, এখানে ব্যাগে ভরা হয়নি এগুলো। এখানে খুব চিন্তায় আছি, কেননা এখনও বুঝতে পারছি না হবে কি হবে না। এই বলেছিল হবে না, আবার এখন কালকে একটু খবরে দেখলাম, তারপরে আজকে একটুখানি মানে শুনলাম অল্প অল্প যে পরীক্ষা আবার হতে পারে। তো ছেলে মেয়েগুলোর যা অবস্থা হচ্ছে না, তাদের পড়াশোনা নিয়ে যেন একটা ছেলে খেলা হচ্ছে। ওরা যে কোন দিকে যাবে কী করবে বুঝতে পারছে না, খুব সমস্যা। তার সাথে সাথে গার্জেনদেরও, মানে বাবা মাদেরও সমস্যা হচ্ছে। কী যে করব, কী যে হবে জানি না। পরীক্ষা হওয়াটাই ভালো, কেননা যদি পরীক্ষা না হয় কি মানে কি নির্ভর করে নাম্বারগুলো হবে না হবে। যারা একটু খেটে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। তার চেয়ে তারা নিজেদের ক্যালিতে নিজেদের পড়াশুনো করে যেটুকু নাম্বার পায় সেটাই অনেক। আর যদি এইভাবে নাম্বার দেওয়া হয়, তাহলে এই সালটাকে যে কোথায় ফেলবে জানি না। তখন এদের চাকরি বাকরি নিয়ে অনেক অসুবিধা হয়ে যাবে। যে হবে, মেন্টালিটি খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আমি কাজের ফাঁকে একটুখানি চলে এসেছি ব্যালকনিতে, কটা জামা কাপড় মেলা আছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি আর একটু হাওয়াও খাচ্ছি। প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে, পাখার হাওয়া হচ্ছে না, প্রাকৃতিক হাওয়াটা খুব ভালো ভালো লাগে। আর ওদিকে কিন্তু রান্না আমার প্রায় কমপ্লিটই। তাহলে আজকে দুপুরের লাঞ্চে আমি কী কী বানালাম আর একবার আপনাদের বলে দিই। ভাত তো আছেই, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ, আর এদিকে উচ্ছে আলু ভাজা করছি, আর চিংড়ি মাছ আর থোড়। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, রোববার সানডে লাঞ্চ। লাঞ্চ নিয়ে নিয়েছি, যেগুলো বানালাম এই যে থোড়, উচ্ছে আলু ভাজা, এখানে বাঁধাকপির বড়া, ভাত, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো যদি এখন লাঞ্চটা করে নিই, তারপর আপনাদের সাথে একটু গল্প করবো, তারপর রেস্ট নেবো, ঠিক আছে?
দুপুরে খেয়ে দিয়ে ওঠার পর উফ কি প্রচণ্ড যে বৃষ্টি নেমেছে দেখুন, দারুণ লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে না ঘরে পাখা লাগবে, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বৃষ্টির ছাট আসছে তো জানলাগুলো আমাদের আটকে দিতে হবে, আর জানলাগুলো আটকে দিলে ঘরটা পুরো গুমোট হয়ে যাবে, পাখা চালিয়ে শুতেই হবে। কিন্তু আমার একটু পাখা চালিয়ে শুতে বা ঘুমোতে এখন ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখে যায়। কিন্তু তা করলে তো হবে না, রেস্ট আমায় নিতেই হবে, নাহলে সন্ধ্যের থেকে কাজ করতে পারবো না, যেটা আমার একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে। গুড ইভিনিং, চলে এসছি এবার কিচেনে। তবে আমাদের গরম জল চা এগুলো সবই খাওয়া হয়ে গেছে, এখন আমি বানাবো হচ্ছে ডিনার। আর ডিনার আমার পুরোটা বানাতে হবে না। ডিনারে এসে গেছে, এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, আর আমার চিকেন ঘরে আছে, তো চিকেনটা শুধু আমি বানাবো, মশলা টশলা কিচ্ছু নেই, কিন্তু মশলা টশলা সবই করতে হবে। তো বেশিক্ষণ লাগবে না আমার চিকেন বানাতে, এখন বাজে কটা, 9টা বাজে, হয়ে যাবে। তো আজকে মোটামুটি ঠান্ডা ওয়েদারই আছে, খুব একটা গরম নেই। তো আমি চিকেনটা বানানোর আগে যেটা আমায় করতে হবে সেটা হলো, কিছু বাসন রয়েছে বেসিনে, সেগুলো আমাকে মাজতে হবে। চিকেনটা ম্যারিনেট করে নিয়ে মেজে নেবো, ততক্ষণ চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে, তারপরে মশলা করে তারপরে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। খাওয়ার তো আমাদের বেশ রাত্রি হয়, আমরা খুব তাড়াতাড়ি খাই না, রাত্রি হয়। তো চলুন তাহলে বাসনটা মেজে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, কতটা আছে বলতে পারবো না, মোটামুটি কয়েকটা পিস নিয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার মশলাটা বানিয়ে নিই, তারপর ম্যারিনেট করবো। বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর দেবো আমি টমেটো। এগুলো সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে পেস্টটা বানানো হয়ে গেছে, এবার আমি মাংসতে ঢেলে দেবো। পুরোটা লাগবে না। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, আর দিচ্ছি লঙ্কাগুলো, হলুদ, লবণ আর জিরে দিয়ে দিয়েছি। এখন দেবো হচ্ছে তেল, তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো, আর ততক্ষণে আমার যেটা বাসন আছে বেশি নিয়ে সেগুলোকে নিয়ে যাবো। চিকেন ম্যারিনেট করা আমার হয়ে গেছে, দেখাচ্ছি। আর চিকেন ম্যারিনেট করতে গিয়ে আমি নিজে ম্যারিনেট হয়ে গেছিলাম, কেন আমার দেখেছেন জামা যেটা পরেছিলাম একটা চেঞ্জ করতে হলো, কারণ এই যে এটার মধ্যে মশলা করতে গিয়ে পুরো ওভারফ্লো হয়ে চারিদিকে ছড়িয়ে জামা, মানে আমি মনে হচ্ছে চিকেনের মতোই ম্যারিনেট হয়ে গিয়েছিলো, এরকম অবস্থা, সঙ্গে সঙ্গে সব ছাড়তে হলো। যাই হোক, আর এখানে আমি ব্যাগে ভরে রেখেছি বাজারগুলো, এগুলো ফ্রিজে ঢোকাবো। এখানে রয়েছে টমেটো, আর কটা টমেটো দেখলাম একটু নরম হয়ে গেছে, ওগুলো আর ঢোকালাম না, ওগুলো করবো, পেস্ট করে রেখে দেবো। এখানে রয়েছে অনেক পরিমাণে লঙ্কা, এগুলোকে ছাড়াতে হবে, ছাড়িয়ে রাখবো,
তার আগে আমি কটা বাসন আছে যতক্ষণ ম্যারিনেট করতে দিচ্ছি ততক্ষণ বাসনটা মেজে চলো। বাসন রাখি যে বাস্কেটটা, এই বাস্কেটটা আমি মাঝে মাঝে পরিষ্কার করে নিই। তো আজকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। অল্প ময়লা বলতে জলের একটা দাগ হয়ে যায় তো একটু ঘৃণা লাগে পরিষ্কার বাসন রাখি। তো বাস্কেটটা আগে ধুয়ে নিচ্ছি, নিয়ে বাসনগুলো আমি তার মধ্যে ধুয়ে রাখবো। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সার্ফ, দিচ্ছি ভিনিগার আর একটু গরম জল দিয়ে আমার যে রান্নাঘরের ন্যাকড়াগুলো আছে না, ওই ন্যাকড়াগুলোকে আমি মাঝে মাঝে রাত্রিবেলা ভিজিয়ে রেখে, আজকে রোববার রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলা মানে সোমবার দিন সকালে এগুলোকে পরিষ্কার করে নেবো। একদম খাটনি হয় না, জাস্ট একটু ডোলে ধুয়ে নিলে একদম ঝকঝকে পরিষ্কার, যে তেল চিটে ভাবটা চলে যায়। আর রান্নাঘরের ন্যাকড়ায় তেল চিটে থাকলে না খুব অসুবিধা হয় হাতটা মুছতে, তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবো। আর এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা অনেকক্ষণ হয়ে গেছিল, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুটা কেটেই রেখেছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দেবো আমি একটুখানি হলুদ দিয়ে আলুটাকে নুন দিলাম না, কারণ চিকেনে না অনেকটা নুন দিয়ে মাখা আছে, কতটা লাগবে না লাগবে বুঝতে পারছি না, তাই জন্য নুন দিলাম না। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে যেভাবে করা হয়। আর চিকেনে আমি মশলা হিসেবে দিয়েছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো আর তেল। আর এদিকে তো মশলা বাটার মধ্যে দেখেছি আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়াই ছিল, আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো। আর চিকেন এটা দিয়ে আমরা ডিনার করে নিই। তো তাহলে আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।